পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাসের যে অনুমোদিত পুস্তকগুলো রয়েছে সেখানে দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, সেখানে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসের আলোচনা প্রসঙ্গে উডের প্রতিবেদন আমরা দেখতে পাই। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমরা উডের প্রতিবেদন বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। পুরো আলোচনাটি কিন্তু ইতিহাসের তথ্য নির্ভর, যুক্তি নির্ভর এবং সত্যকে অনুসন্ধান করা। আমরা ইতিহাসে 1835 সালে মেকল অফ মিনিট এবং তার পরে 1854 সালে উডের প্রতিবেদন দেখতে পাই। এই উডের প্রতিবেদনকে শিক্ষার ইতিহাসে একটা মাগনা কার্টা নামে চিহ্নিত করা হয়। 1854 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড তার শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন এবং সেখানে তিনি বলেছিলেন যে নিম্নতর শ্রেণী থেকে উচ্চতর শ্রেণী পর্যন্ত যথাযথ সমন্বয়মূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, অর্থাৎ কোঅর্ডিনেটেড এডুকেশন সিস্টেম, একে অপরের সঙ্গে সম্পর্ক থাকবে। সরকারি শিক্ষা বিভাগ স্থাপন, প্রত্যেক প্রেসিডেন্সি শহর কলকাতা, বোম্বাই, মাদ্রাজে একটা করে বিশ্ববিদ্যালয় তৈরি, এবং আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, বোম্বাই এলফিনস্টোন ইনস্টিটিউশন পেয়েছি। গণশিক্ষা, নারী শিক্ষা, মাতৃভাষার উন্নয়ন, টিচার্স ট্রেনিং, এগুলোর উপর গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের উপযুক্ত ব্যবস্থা করতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষ শিক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এর প্রয়োগ কতটা হয়েছে। 1855 সালে সরকারি শিক্ষা বিভাগ খোলা হয়। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়। প্রথম উপাচার্য হন স্যার জেমস উইলিয়াম কোলভিল। বহু বিদ্যালয়কে সরকারি অনুদান দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষার দ্রুত প্রসার ঘটতে থাকে। এই হচ্ছে সংক্ষেপে কিছুটা বিষয় উডের প্রতিবেদন তুলে ধরা হলো। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভিডিওর সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।